হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরেই ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রাজ্যের এই সকল জেলায়। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। এখনই কাটছে না দুর্যোগের মেঘ। সকাল থেকে মেঘলা আকাশ, উত্তরে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণের কিছু জায়গায় আকাশের মুখ ভার। বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দিনভর মেঘলা থাকবে কলকাতার আকাশ। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, অধিক বৃষ্টি হতে পারে শনিবারও। বুধবার থেকে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে ঝড় বৃষ্টিতে তোলপাড় চলছে। আজও দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আজও দক্ষিণের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ভিজতে পারে শহর কলকাতাও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি, যা স্বাভাবিক থেকে 5 ডিগ্রি কম, যা স্বাভাবিকভাবে শীতের বিদায়ের পরও শীর্ষস্থানে অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের দেওয়া আপডেট অনুযায়ী আজও সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাত বেশি হবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর এই সবের জেরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে আগামী 23 তারিখ পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে, যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবারও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভালো পরিমাণ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।